আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 দশমিক ভগ্নাংশের 86 পৃষ্ঠার উপরে নিচে ভাগ 6 নম্বর প্রশ্ন। উপরে নিচে ভাগ, এখান থেকে আমরা 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলি আছে, আমরা 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 1 নম্বরটা হচ্ছে 4.5 কে 1.5 দ্বারা ভাগ। তো আমরা লিখলাম 4.5 ভাগ 1.5। তো যেহেতু ভাজকে দশমিক বিন্দু আছে, ভাজকে দশমিক মুক্ত করতে হবে। দশমিক মুক্ত করার জন্য ভাজকে যদি দশমাংশ পর্যন্ত অঙ্ক থাকে তাহলে 10 দ্বারা গুণ, শতাংশ পর্যন্ত থাকলে 100 দ্বারা গুণ, সহস্রাংশ পর্যন্ত যদি অঙ্ক থাকে তাহলে 1000 দ্বারা গুণ। অর্থাৎ দশমিকের পরে একটা অঙ্ক থাকলে 10 দ্বারা, দুটো অঙ্ক থাকলে 100 দ্বারা, এবং দশমিকের পরে 3টা অঙ্ক থাকলে 1000 দ্বারা গুণ করে তাকে দশমিক মুক্ত করতে হয়। তো এখানে যে দশমিকের একটা অঙ্ক আছে আমরা 10 দ্বারা গুণ করে দিই। ভাজ এবং ভাজক দুইটা কি গুণ 10 ভাগ হচ্ছে 1.5 গুণ 10। তো গুণ করলে গুণফল হয় এর দশমিকের পরে একের পরে যেহেতু একটা শূন্য, দশমিক কিন্তু একবার ডান দিকে সরে যাবে। 45 ভাগ এটা তো সেম 15 সমান সমান ভাগফল হচ্ছে 3। 2 নম্বর প্রশ্ন 0.48 ভাগ হচ্ছে 1.2 দ্বারা। এটাকে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে একটা অঙ্ক থাকার কারণে 10 দ্বারাই গুণ করতে হবে। ভাগ 1.2 গুণ 10। 10 দ্বারা গুণ করলে এটা হবে 4.8 আর এটা হবে হচ্ছে 12। এখন আমরা 12 দ্বারা যদি 4.8 কে ভাগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 0 0 4 দশমিকের পরে দশমিক 8 নামবে 4 12 48। তাহলে ভাগফল হচ্ছে 0.4। 3 নম্বর প্রশ্ন 10.4 ভাগ 2.6। তো এটাকে করার জন্য আমরা 10 দ্বারা গুণ করবো। 10.4 গুণ 10 ভাগ হলো 2.6 গুণ 10। তো এটা হবে 104, দশমিক বিন্দু একবার সরে গেলে, আর এটা হবে 26। 26 দ্বারা আমরা 104 কে ভাগ করি যদি, আমরা জানি 4 25 100 আর 4 26 হচ্ছে 104। আমরা সরাসরি নামটা জানলে এভাবে করে ফেলতে 24 4 হাতে আছে 2, 4 2 8 আর 2 10, ভাগফল হচ্ছে 4। 4 নম্বর অঙ্ক 6.72 ভাগ হচ্ছে 3.2। তো এটাকেও আমরা দশমিকের পরে এক অঙ্ক 10 দ্বারা গুণ করে দিই। 3.2 গুণ 10। 10 দ্বারা গুণ করলে এটা হয় 67.2 ভাজ্য, আর ভাজক হয় 32। এখন 32 দ্বারা আমরা ভাগ করে দিই তাকে। 32 দ্বারা যদি আমরা 67.2 কে ভাগ করে দিই তাহলে প্রথমে যায় 2 বার, 32 দুগুণে 64, দশমিক বরাবর দশমিক, দেখুন হচ্ছে 3, 2 নামবে 32 একে 32। সুতরাং ভাগফল হচ্ছে 2.1। 5 নাম্বার 36.18 ভাগ হচ্ছে 5.4। 36.18 কে আমরা 10 দ্বারা গুণ করি, 5.4 কেও 10 দ্বারা গুণ করব দশমিক ভাজককে দশমিক মুক্ত করার জন্য। এটা হবে 361.8 ভাজ্য, আর ভাজক হবে 54। এখন আমরা 54 দ্বারা 361.8 কে ভাগ করে দিই। আমরা জানি 36 এর মধ্যে 54 একবারও যায় না, সুতরাং 300 এর মধ্যে 54 যাবে 4 5 6 7 বার। 7 বার যদি দেই 4 7 28, 8 হাতে আছে 1, 5 7 35 রেখে 36, বেশি হয়ে যায় 6 বার দিব। 424 এর 4 হাতে আছে 2, 5 36 এর 2 32, বিয়োগফল হচ্ছে 4 আছে 11 7 হলে হাতে আছে 1 2 3 6 3 চলে গেলে 3, 37 থাকে দশমিক বরাবর দশমিক 8 কেটে আসবে। এখন যাবে 7 বার দিলে 4 7 28 এর 8 হাতে আছে 2, 5 7 35 এর 2 37, 7 বার যাবে 4 7 28 এর 8 হাতে আছে 2, 5 7 35 এর 2 37। সুতরাং ভাগফল হচ্ছে 6.7। 5 নম্বর অঙ্ক। তারপরে 6 নম্বর অঙ্ক হচ্ছে 8.84
ভাগ 2.6। 8.84 কে আমরা 10 দ্বারা গুণ করে দিই, ভাগ 2.6 গুণ হবে 10 সমান সমান হবে 88.4 ভাগ হচ্ছে 26। 26 দ্বারা আমরা 88.4 কে যদি ভাগ করি, 3 25 75, 3 6 18, 8 আছে 1, 3 2 6 রেখে 7, 78। বিয়োগফল হচ্ছে 10, দশমিক বরাবর দশমিক, 4 কেটে আসবে। এখন 4 6 24 4, হাতে আছে 2, 4 2 8 এর দিয়ে 10। তো নির্ণয় ভাগফল হচ্ছে 3.4। 7 নম্বর অঙ্ক হচ্ছে 9.12 ভাগ 0.06। দশমিকের পরে 2 অঙ্ক, সুতরাং 100 দ্বারা গুণ করতে হবে। 9.12 গুণ 100 ভাগ 0.06 গুণ 100, এটা হবে 912 ভাজ্য, আর ভাজক হবে 6। এখন 6 দ্বারা আমরা 6 দ্বারা 9 এর মধ্যে যাই, 6 দ্বারা যদি আমরা ভাগ করে দিই 912 কে, 6 1 6, 7 8 9 3, 1 4 31, 5 6 30, 1 2 12, 6 2 12, তাহলে 152 হচ্ছে নির্ণয় উত্তর। 7 নম্বর। এরপর আমরা করবো 8 নম্বর। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে 9.5 ভাগ 0.38। এটা দশমিকের পরে 2 অঙ্ক, সুতরাং এটাকেও আমরা 100 দ্বারা গুণ করে ভাজ্যকে দশমিক মুক্ত করব। 0.38 গুণ 100, 1 এর পরে 2 শূন্য, দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরবে, তাহলে 950 হবে, এটা হবে 38। এখন 38 দ্বারা আমরা 950 কে ভাগ করে দিই। 8 2 16 6, হাতে আছে 1, 3 2 6 এর 1 7, 76, 6 আছে 15 হবে 9 হলে হাতে 1, 7 এর 8, 8 আছে 9 হবে 1 হলে 19। এখন শূন্য কেটে আসবে, শূন্য কেটে আসলে আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে দিলে 5 4 40 এর শূন্য, হাতে হলো 4, 5 4 40 এর শূন্য, হাতে 4, 3 5 15 4 19, 25 হয় ভাগফল। 9 নম্বর উত্তর। 9 নম্বর প্রশ্ন হলো 16 ভাগ 0.25। এটা কি দশমিকের পরে 2 অঙ্ক, সুতরাং 100 দ্বারা গুণ করে দিতে হবে। 16 গুণ 100 ভাগ হলো 0.25 গুণ 100। এবার ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ব্র্যাকেটটা দিলে ভালো হয়, ব্র্যাকেট দিয়ে দিলে সুন্দর হয়। 16 গুণ 100 হলো 1600 ভাগ দশমিকের পরে 2 অঙ্ক, 1 এর পরে 2 শূন্য থাকার কারণে দশমিক বিন্দু 2 গুণ ডান দিকে সরবে, 25 হবে। 25 দ্বারা যদি আমরা 1600 কে ভাগ করে দেই, তাহলে 25 16 এর মধ্যে যায় না, 160 এর মধ্যে 25 যায় 6 বার, 6 25 হলো 150, তাকে 10, শূন্য কেটে আসবে, 4 25 হলো 100, ভাগফল হচ্ছে 64। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক হচ্ছে 4 ভাগ 0.125। এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে, কারণ দশমিকের পর 3 অঙ্ক আছে। 4 গুণ 1000 ভাগ হচ্ছে 0.125 গুণ 1000, 4000 ভাগ, এটা হবে 125। তো 125 দ্বারা 4000 কে ভাগ করে দেই। 125 দ্বারা যদি 4000 কে ভাগ করে, কিন্তু সব শতক হাজার, তো 125 40 মধ্যে যায় না, 400 মধ্যে যায় 3 বার, 3 100 300, 3 25 75, 375, বিয়োগফল হচ্ছে 25, শূন্য কেটে আসবে, আর এর সঙ্গে 125 যায় 2 বার, 125 দুগুণে 250, সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে 32। 10 এর পরে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক হচ্ছে 3 ভাগ 0.006। তো সমান সমান 3 গুণ 1000 ভাগ 0.006 গুণ 1000, এটা হচ্ছে 3000 ভাগ 6। 6 30 মধ্যে যায় 5 বার, 5 6 30 আর 2 শূন্য, ট্রান্সফার হবে 500। সর্বশেষ হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 ভাগ 0.096। এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। 12 গুণ 1000 ভাগ হচ্ছে 0.096 গুণ 1000। 12 গুণ 1000 হলো 12000 ভাগ
দশমিক একের পর 3 শূন্য, দশমিক বিন্দু 3 ঘর ডানের দিকে সরলে এটা হয় 96। এখন আমরা 96 দ্বারা 12,000-কে ভাগ করে দিই। তো 96 120-এর মধ্যে একবারে যায়, 96 একে 96, 6 আছে 10, 4 হলে হাতে 1, 9 10, 12 থেকে 10 গেলে 2, হাতে 1, 24 থাকে। এরপরে শূন্য কেটে আনবো 240, 240-এর মধ্যে 96 যায়, 3 বার দিলে দেখি কত হয়, 318, 318 হাতে 1, 3 9 27, রেখে 28, বেশি হয়ে যায়, 2 বার দেওয়া যাবে। 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 9 দুগুণে 18, রেখে 19, 2 আছে 10, 18 হাতে 1, 9 রেখে 10, 14 10 চলে গেলে 4, হাতে আছে 1, 48, এই শূন্য কেটে আসবে। এখন যায় 5 বার, 5 36 শূন্য হাতে আছে 3, 5 36 শূন্য হাতে 3, 5 9 45 আর 3 48, সুতরাং ভাগফল হচ্ছে 125। এই হচ্ছে আমাদের 12 পর্যন্ত অঙ্ক। আশা করি তোমরা সবাই এই ভাগগুলি কিভাবে করতে হবে, এই দশমিকের ভাগ, উপরে নিচে ভাগ, যেখানে ভাজক দশমিক সংখ্যাযুক্ত সংখ্যা এবং ভাজ্যর মধ্যে দশমিক আছে, সুতরাং আমরা ভাজককে দশমিক মুক্ত করে আমরা কিভাবে এই ভাগগুলি করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।